সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ২৪ বছরের শাসনের অবসান হয়েছে। গত কয়েক দিনে দেশটির বিদ্রোহী বাহিনীর ঝড়গতির হামলা আর একের পর এক শহর দখলের পর এখন দেশটিতে এই খবরই চাউর। সিরিয়ার সেনা কমান্ড তাদের অফিসারদেরকেও এমন খবরই জানিয়েছে। সিরিয়ার বিদ্রোহীরা তো বলছেই যে দামেস্ক এখন অবসাদমুক্ত। অতীতে এই বিদ্রোহীদের দমন করা বাশার আল আসাদ রবিবার দামেস্ক থেকে অজ্ঞাত স্থানে চলে গেছে। সিরিয়ার দুজন সিনিয়র সেনা কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেছেন, বিদ্রোহীরা বলেছে যে তারা সেনা মোতায়েনের কোনো লক্ষণ ছাড়াই রাজধানীতে প্রবেশ করেছে। বিদ্রোহীরা হাজারে হাজারে গাড়িতে এবং পায়ে হেঁটে দামেস্কের একটি প্রধান চত্বরে জড়ো হয়। তাদেরকে বাশার আল আসাদের দীর্ঘ শাসন থেকে স্বাধীনতা পাওয়া উদযাপন করতে ও স্লোগান দিতে দেখা গেছে। সবার প্রশ্ন, বাশার আল আসাদ এখন কোথায়? ফ্লাইট রাডার ওয়েবসাইটের তথ্য অনুসারে বিদ্রোহীরা দামেস্ক দখল করে নেয়ার খবর রটার সময় সিরিয়ান এয়ারের একটি বিমান দামেস্ক বিমানবন্দর ছেড়ে উড়ে যায়। বিমানটি প্রাথমিকভাবে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়ে যায়। এলাকাটি আসাদের আলাউইট সম্প্রদায়ের শক্ত ঘাঁটি ছিল, কিন্তু তারপরে বিমানটি উল্টো পথে যাত্রা করে অদৃশ্য হয়ে গেছে। সিরিয়ার জটিল গৃহযুদ্ধের ফ্রন্ট লাইনগুলো বেশ কয়েক বছর ধরে চুপচাপ ছিল। তারপরে একবার আল কায়েদার সাথে যুক্ত গোষ্ঠীগুলো হঠাৎ করেই সক্রিয় হলে তা আসাদ সরকারের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিদেশে সিরিয়ার প্রধান বিরোধী গোষ্ঠীর প্রধান হাদি আল বাহরা সিরিয়ানো রবিবার ঘোষণা করেছেন যে দামেস্কে এখন বাশার আল আসাদ নেই। দামেস্কে পৌঁছানোর কয়েক ঘন্টা আগে বিদ্রোহীরা জানিয়েছিল যে তারা নাকি মাত্র একদিনের লড়াইয়ের পরে হোমসের মূল শহরটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে গেছে। শহরটি দখলের পর বিদ্রোহীরা বাশার আল আসাদের পোস্টার ছিঁড়ে আকাশে গুলি ছুঁড়ে আনন্দ প্রকাশ করে। একটি উপশহরে আসাদের পিতা প্রয়াত রাষ্ট্রপতি হাফেজ আল আসাদের একটি ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। হোমসের পতনের মাধ্যমে বিদ্রোহীরা সিরিয়ার কৌশলগত কেন্দ্রস্থল এবং একটি প্রধান মহাসড়কের নিয়ন্ত্রণ পেয়ে গেছে। এতে তারা দামেস্ককে উপকূলীয় অঞ্চল থেকে বিচ্ছিন্ন করেছে। উপকূলীয় অঞ্চল আসাদের আলাউইট সম্প্রদায়ের শক্ত ঘাঁটি। সেখানে তার রাশিয়ান মিত্রদের একটি নৌ ঘাঁটি এবং বিমান ঘাঁটি রয়েছে। সিরিয়ান বিদ্রোহীদের গতি আরব দেশগুলোকে হতবাক করেছে। আঞ্চলিক অস্থিতিশীলতার নতুন আশঙ্কা করছে সবাই। কাতার, সৌদি আরব, জর্ডান, মিশর, ইরাক, ইরান, তুরস্ক এবং রাশিয়া একটি যৌথ বিবৃতি দিয়ে বলেছে যে বর্তমান সংকট বিপজ্জনক হয়ে উঠেছে এবং তার রাজনৈতিক সমাধান দরকার। বর্তমানে সিরিয়ার সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। সংগঠনটি সিরিয়ার প্রাক্তন আল কায়েদার সহযোগী, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যদের কাছে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত। অনেক সিরিয়ান ভয় পাচ্ছে যে সংগঠনটি কঠোর অনুশাসন চাপিয়ে দেবে।